আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে, দেখো, দশম শ্রেণী মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ। দেখো, রণজিৎ গড়াং। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর। এই অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের পার্ট 1 এর ভিডিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, তোমাদের অনুশীলনী শুরু হচ্ছে 24 নাম্বার পেজে। চলো 1 নম্বরের প্রশ্ন আমরা দেখব। যে প্রক্রিয়ায় অসমতল ও বন্ধুর ভূমি হবে সমতলে পরিণত হয়, তাই কি বলা হয়? উত্তর হচ্ছে অপশন সি লিখবে, পর্যায়ন বলা হয়। 2 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো, এটার উত্তর হচ্ছে অপশন ডি এরটা হবে, সূর্য। দেখো নেক্সট, দেখো 3 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়, সেটা হচ্ছে কি? অপশন ডি লিখবে, আরোহণ। নেক্সট 4 নম্বর, নিম্নলিখিত কোন রাশিটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে? এটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে অপশন রাজ্য হবে, কোন রাজ্য, নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে? এটা হবে অপশন বি করবে, উড়িষ্যাতে। 5 নম্বর প্রশ্ন, থাকো, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি হলো, সঠিক অ্যান্সার লিখবে অপশন বি এরটা, নদী মঞ্চ। 7 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ? এখানে অনেকগুলো অপশন রয়েছে, নর্মদা, গোদাবরী, ব্রহ্মপুত্র এবং কাবেরী। সঠিক অ্যান্সার হচ্ছে দেখো অপশন সি এরটা করবে, গোদাবরী। 8 নম্বর, দেখো, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়? অপশন এ হবে, ক্যানিয়ন বলা হয়। নেক্সট আমাদের 9 নম্বর প্রশ্ন, দেখো, নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি করবে এখানে, গঙ্গা। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্ট? সঠিক অ্যান্সার অপশন ডি করবে, প্রপাতকূপ। আচ্ছা 11 নম্বরের প্রশ্ন দেখে নাও, পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি করবে, মিসিসিপি, মিসৌরি। নেক্সট 12 নম্বর প্রশ্ন, কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ করবে, আন্টার্কটিকাতে। ঠিক আছে। আচ্ছা 13 নম্বরের প্রশ্ন দেখো এবারে, কোনটি মৃত্যু ফাঁদ হিসেবে পরিচিত? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, বার্কশ্রুন্ড। 14 নম্বরের প্রশ্ন, হিমবাহ উপত্যকার আকৃতি হয়? উত্তর হচ্ছে অপশন সি করবে, ইউ আকৃতি। 15 নম্বরের প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে কি বলে? গভীর ফাটলগুলিকে কি বলে? তাহলে এটা হচ্ছে আমাদের 15-র বি হচ্ছে সঠিক অ্যান্সার, ক্রেভাস। নেক্সট দেখো আমাদের 16 নম্বরের প্রশ্ন, কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয়? উত্তর হচ্ছে অপশন সি করবে, নরওয়েকে। 17 দেখো, সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাফ রেখাকে বলে? কি বলে? উত্তর হচ্ছে স্তরায়িত গ্রাফ রেখা বলা হয়। 18 নম্বরের প্রশ্ন, বাস্কেট অফ এক টোপোগ্রাফির সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত? উত্তর হচ্ছে অপশন এ করবে, ড্রামলিন। 19 নম্বরের প্রশ্ন, দুটি কেটালের মধ্যবর্তী উচ্চভূমি হলো? উত্তর হচ্ছে অপশন বি করবে, নব। 20 নম্বরের প্রশ্ন দেখে নাও, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ার দ্বারা, তা হলো? উত্তর হচ্ছে অপশন এ করবে, হ্যাঁ, অপসারণ। আচ্ছা 20 হলো। 21 নম্বর প্রশ্ন, মাশরুম রক্স কোন ভূমিরূপকে বলা হয়? উত্তর হচ্ছে অপশন ডি করবে, গৌড়কে বলা হয়। 22, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে কি বলে? উত্তর হচ্ছে শর্টস বলে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 23, কোন মরুভূমিটি বায়ুর সঞ্চয় কার্যে গঠিত? উত্তর হচ্ছে অপশন এ, লোয়েস। চলো নেক্সট দেখো তোমরা,
ঠিক বাক্যটির পাশে সু এবং ভুল বাক্যটির পাশে অশুদ্ধ লিখতে হবে। তো আমি যেটা রাইট সেখানে আমি রাইট চিহ্ন দেবো, যেটা ভুল সেটা কাটা চিহ্ন দিয়ে দেবো, তোমরা বুঝে নাও। দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলেছে এখানে, তাই অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন, এটি আমাদের একদম রাইট অ্যান্সার। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট, এটি একদম রাইট অ্যান্সার। 3 নম্বর দেখো, গঙ্গা পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী, তো 3এরটা হচ্ছে ভুল অ্যান্সার হবে। সঠিকটা লিখে নেবে তোমরা যে গঙ্গা পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী, এটা ভুল অ্যান্সার। সঠিক অ্যান্সার কি হচ্ছে আমাজন হবে, আমাজন। 4 নম্বর দেখে নাও, র্যাপিডস বৃহৎ আকার হলে তা জলপ্রপাত, এটি কিন্তু একদম রাইট অ্যান্সার। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, জলপ্রপাতের পাদদেশে মন্তকূপ সৃষ্টি হয়, এটি ভুল অ্যান্সার। সঠিকটা লিখে নাও, মন্তকূপ সৃষ্টি হয় না, সৃষ্টি হচ্ছে প্রপাতকূপ, ঠিক আছে, প্রপাতকূপ সৃষ্টি হয়। নেক্সট দেখো আমাদের 6 নম্বরের প্রশ্ন, হিমরেখার উপরে নদীর কাজ শুরু, হিমরেখার উপরে নদীর কাজ শুরু, এটিও কিন্তু ভুল অ্যান্সার, কারণ হিমরেখার উপরে নদীর কাজ কিন্তু শেষ হয়, ঠিক আছে। এবারে দেখো 7 নম্বর কি বলেছে, যে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, এটি রাইট অ্যান্সার। 8 নম্বর দেখো, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, এটিও কিন্তু ভুল অ্যান্সার। সঠিকটা কি বলতো, 0 থেকে কিন্তু 600 মিটার, 600 ফুট, ঠিক আছে, বা 600 মিটার আছে এখানে, এটা কিন্তু 0 নয়, ঠিক আছে, 0 থেকে 600 হবে সঠিক অ্যান্সার। 9 নম্বরে প্রশ্ন, এসকার হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ, এটি রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, যে বারখান থেকে শিব বালিয়ারির সৃষ্টি হয়, এটি একদম রাইট অ্যান্সার আছে। 11 দেখো, মাশরুম রকস হিমবাহ ক্ষয়কার্যের সৃষ্টি, এটি একদম ভুল অ্যান্সার, কারণ মাশরুম রক গৌর এটা কিন্তু বায়ুর ক্ষয়কার্যের ফলে কিন্তু সৃষ্টি হয়। 12 নম্বর প্রশ্ন, শিব বালিয়ারির 2টি সিং থাকে, এটিও কিন্তু ভুল অ্যান্সার, কারণ সঠিক অ্যান্সার হচ্ছে কি বারখান, হয়েছে। তো দেখো আজকের ভিডিওতে আমি এই অবধি প্রশ্নের উত্তর সলভ করালাম, পরের পার্টে আমি কিন্তু তোমাদের একদম 2 নম্বরের অবধি করিয়ে দেবো, 2টো পার্টে এত অবধি করে দেওয়া হবে, ঠিক আছে। আর তোমাদের দেখো যারা যারা এই ভিডিও দেখলে তোমার যদি অন্য কোনো রাইটার থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই রাইটারের বা সেই পাবলিশারের বইয়ের প্রশ্ন উত্তর আমি এইভাবে সলভ করে দেবো একদম প্রতিটি সাবজেক্ট, ঠিক আছে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের ভৌত বিজ্ঞানের ভিডিও আমি আপলোড করেছি, দেখে নাও। এবং যারা একটা ভালো রেজাল্ট করতে চাইছো তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে একদম স্বল্প মূল্যে সমস্ত সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। পার সাবজেক্ট নোটসের জন্য মাত্র আমরা 100 টাকা করে নিয়ে থাকি, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা সংগ্রহ করে দেখতে পারো, ঠিক আছে, দরকার হলে নোট নিতে পারো। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।